পিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসামি করার প্রস্তুতির খবরেই নতুন করে আলোচনা এসেছে বহুল আলোচিত এই ট্র্যাজেডি। সম্পূরক চার্জশিটে তার সঙ্গে তৎকালীন সরকারের আরও কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী ও আওয়ামী লীগ নেতার নাম যুক্ত করার কথা জানিয়েছে প্রসিকিউশন। 2009 সালের 25 ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় ঘটে দেশের ইতিহাসের অন্যতম নৃশংস হত্যাকাণ্ড। ওই ঘটনায় 57 জন সেনা কর্মকর্তা নিহত হন। দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর হত্যা মামলায় রায় হলেও বিস্ফোরক দ্রব্য আইনের মামলাটি এখনও বিচারাধীন। চিফ পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ বোরহান উদ্দিন জানিয়েছেন, সম্পূরক চার্জশিটে শেখ হাসিনার পাশাপাশি তৎকালীন মেয়র ফজলে নূর তাপস, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সহ আরও কয়েকজনকে আসামি করা হচ্ছে। তারা সবাই সে সময়ের ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ নেতা ছিলেন। প্রসিকিউশনের দাবি, আইনের বিধান অনুযায়ী তাদের বিরুদ্ধে অভিযোগ অন্তর্ভুক্ত করার সুযোগ রয়েছে। দীর্ঘ 17 বছরেও বিচার প্রক্রিয়া শেষ না হওয়ায় হতাশ নিহতদের পরিবার। অন্যদিকে আসামিপক্ষ বলছে, একই ঘটনার একাধিক মামলায় জটিলতা তৈরি হওয়ায় বিচার দীর্ঘায়িত হচ্ছে। সব মিলিয়ে পিলখানা ট্র্যাজেডির বিচার আবারও নতুন এক মোড়ে দাঁড়িয়েছে, যেখানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর নাম অন্তর্ভুক্তি রাজনৈতিক ও আইনি অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিচ্ছে। ইফফাত আরা আইরিন, ক্যাম্পাস টাইমস।